নমস্কার, আমি তরুণ ঘোষ। এতক্ষণ তো সবাই জেনে গেছেন, খবরে ছয় লাভ যে তারেক রহমান উনি আসছেন না। অনুকূল পরিবেশ নেই, ভারতবর্ষে সব বাঘ ভাল্লুক বসে আছে। অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত তিনি পণ করেছেন ভারতবর্ষে পা রাখবেন না। অর্থাৎ এক হাতে শেখ হাসিনাকে দাও, তবে আমি পদার্পণ করব। তাই আমাদের সম্রাট আসবেন, আমাদেরকে তাহলে একেবারে তৈরি হয়ে থাকতে হবে এরপর সম্রাটের জন্য। তো ভালো পথ দেখিয়েছেন আপনারা। এই যে পথটা আপনারা দেখালেন না, অনুকূল পরিবেশ নেই। এবার আপনারা যখন মালপত্র চাইবেন তখন ভারত সরকার ওই একটা কথাই আউড়ে যাবে। আমি চিনি এদেরকে, হাড়ে হাড়ে চিনি। একটা কথাই আউড়ে যাবে, অনুকূল পরিবেশ নেই। মাল পাঠাবার মতো অনুকূল পরিবেশ মানে কি? আমার দেশেরটা রেখে, দেশের জনগণেরটা রেখে আপনাদের দেওয়ার মতো অনুকূল পরিবেশ নেই। সে তেল বলুন, কারেন্ট বলুন, জল বলুন, খাদ্যপণ্য বলুন, যাই বলুন। এখন পথ আপনারা দেখিয়েছেন, আপনাদের প্রদর্শিত পথে, ধ্রুবতারার মতো প্রদর্শিত পথে এবার আমরা চলতে লাগবে। একে বলে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। বাপকে, বাপ হচ্ছে পাকিস্তান। ভারতের সঙ্গে শত্রুতা করতে গিয়ে এই স্বাধীনতার পর থেকে 48 সাল থেকে শত্রুতা চলছে কাশ্মীর নিয়ে, কাশ্মীর দখল নিয়ে। তখন থেকে চলছে, এখনো পর্যন্ত সেই শত্রুতা অবাধে চলে যাচ্ছে। তার ফলে কি হলো? একটা ঠিক এরকম উন্নয়নশীল, মানে 60-65 দশকে তখন পাকিস্তান ভারতের থেকে অনেক এগিয়ে অর্থনৈতিক দিক দিয়ে, শিল্প বলুন, কলকারখানা বলুন, অর্থনৈতিক স্থিতিশীলতা বলুন, বৈদেশিক সম্পর্ক বলুন, সব দিক দিয়ে এগিয়ে। তারপর ধীরে ধীরে ভারতবর্ষের সঙ্গে শত্রুতা শুরু হলো। ঠিক বাংলাদেশ ওই পথে যাচ্ছে একদম। আর যত দিন যেতে লাগলো তত ভারতবর্ষ টাইট মারতে শুরু করলো চারদিক দিয়ে। টাইট মারতে মারতে এর মধ্যে কিন্তু কংগ্রেস সরকার চালিয়েছে পুরোটা। এই 2014 আগে কখনো জনতা পার্টি একবার এসছে, আর বাকিটা ইউপিএ গভর্নমেন্ট, কংগ্রেস গভর্নমেন্ট, জনতা দল, ইউডিপিএ এরম করে করে চালিয়েছে। খিচুড়ি পার্টিও তার মধ্যে ছিল, সরকার টেকেনি। তারপর তো এখন তো শুরু হয়েছে আমাদের 14 সাল থেকে বিজেপির আমল। এখন বিজেপির আমলে প্রথম বিজেপি ঝাড়টা দিল হচ্ছে বালাঘোট দিয়ে, তারপর হলো উড়ি, তারপর হলো সিঁদুর। বলা হচ্ছে সিঁদুর শেষ হচ্ছে, শেষ হয়নি, সিঁদুর চলমান আছে, অনগোয়িং প্রসেস। এখন বাপ দেখছে যে আমি তো ঘরে গেছি, তাহলে আমার বেটাটাকেও আমি নিয়ে যাই। তা বেটা এখন তার দোষ প্রদর্শিত পথে বেটা চলতে শুরু করেছে। বেটা চলতে শুরু করে এখন কোথায় গিয়ে থামবে তো বলা যায় না। 2017 সালে ইমরান খানের আমলে একটা ভাষণের ওপরে, ইমরান খানের ভাষণের ওপরে ভারতবর্ষ সমস্ত ট্রেড বন্ধ করে দিয়েছিল। 2017, 2026 প্রায় 10 বছর হতে চলল, এক পয়সা আমদানির রপ্তানি হয় না। কত আমদানি রপ্তানি ছিল সেই সময়তে? 2017 সালে $196 বিলিয়ন ব্যবসা হতো পাকিস্তানের সঙ্গে। পুরো রাতারাতি গোল্লা হয়ে গেল। বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা কত? $12 থেকে $16 বিলিয়ন। মাঝে একটা কথা উঠেছিল ট্রেড ডেফিসিট। একজন আমার প্রশ্ন করেছিলেন ট্রেড ডেফিসিটটা কি করে কমানো যায়। আমি বললাম আপনারা মাল কমিয়ে দিন, মাল নেওয়া। কারণ বাংলাদেশ এমন কিছু তো উৎপাদন করে না যেটা ভারতবর্ষের দিকে দিতে পারবে বা বিশ্বকে দিতে পারবে, একমাত্র পোশাক শিল্প ছাড়া। পোশাক শিল্প তো আমাদের এখানে প্রচুর, তো পোশাক তো আমরা নেবো না, অন্য কিছু দিন। পাকিস্তান যেমন একটা ছুঁচো বানায় না, বাংলাদেশেও পোশাক শিল্প ছাড়া একটা ছুঁচো বানায় না। যন্ত্রাংশ তো ছেড়ে দিন। সেই পোশাক শিল্প যেটা ছিল সারা বিশ্বে একটা নাম করে ফেলেছিল, কত $বিলিয়ন। আমার হিসেবটা জানি না, না জেনে বলাটা ঠিক নয়, জানি না। একটা
অর্থনীতি স্বয়ংসম্পূর্ণ একটা রাষ্ট্র ছিল, যে রাষ্ট্রে সবাই নিশ্চিন্তে ঘুমোতে পারত, নিশ্চিন্তে চাকরি করতে পারত। তা এখন আপনাদের উড়ে এসে জুড়ে বসেছে এখন আপনাদের ইউনুস। তা ইউনুস আসার পর যা ঘটলো আপনারা সবাই জানেন, নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। তারপরে এলো তারেক রহমান সরকার। এই যে কূটনৈতিক ব্যক্তি আপনাদের বাংলাদেশে একটাও নেই। যদি থাকতো তাহলে পরে আজকে এই উচ্চারণটা করতেন না যে পরিবেশ নেই, অনুকূল পরিবেশ নেই। ভারতে যদি অনুকূল পরিবেশ না থাকে তাহলে অনুকূল পরিবেশটা কোথায় আছে? বাংলাদেশে। বাংলাদেশে কি অনুকূল পরিবেশ আছে? আপনারা ভারতবর্ষের সঙ্গে তুলনা করছেন। কটা রাস্তায় শিরা কাটা হয়। আমি এর আগে ভিডিওটায়, দুপুরের ভিডিওটায় আমি বলেছিলাম যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসছে। তার আগে একবার বলেছিলাম FATF পড়তে যাচ্ছে বাংলাদেশ। তা একজন আমার মস্করা করে লিখেছেন, তার নাম হচ্ছে বোধহয় মিলন পিলন, এ নামে একটা কিছু হবে। সেই তারিখটা কবে বলতে পারেন? মানে পারলে এবার খাইয়ে দাও আর কি। তা আমি তো তখন আমার মনে নেই। তারপর আমি খুঁজে দেখলাম, হ্যাঁ আমি 5 আগস্ট বলেছিলাম। আমি ভিডিওর লিঙ্কটা, কপিটা এখানে দিয়ে দিলাম, লিঙ্কও পারলে দিয়ে দেবো, ওইটা যেটা লিঙ্ক আছে ওখানে কিন্তু আমি বলেছিলাম FATF বাংলাদেশ পড়তে যাচ্ছে। 5 আগস্ট বলেছিলাম। সেটা গতকালকে খবরটা হয়েছে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে বাংলাদেশ। এবার বললেও বিপদ, না বললেও বিপদ। এখন বলেছি দেখে এখন আমাকে প্রমাণ দাও। এখন প্রমাণ আমাকে এখন বলে আমার সব মনে রাখতে হয়। কে কখন প্রমাণ চেয়ে বসবে? সব তো পরীক্ষক বসে আছে না খাতা কলম নিয়ে। আমার দর্শক বন্ধু বান্ধব তাদের মন মর্জি হলো, তা ঠাস করে একখানা লিখে দিল, কঠিন শব্দ লিখে রাখলাম। মানে হেডমাস্টার যেমন ধমকাতেন ওরকম লিখে রাখলাম, নাহলে কিন্তু প্রচুর গালাগাল করব। তো গালাগাল শোনার জন্য তো আমি রেডি হয়ে বসে আছি। এই গালাগাল শুনতে 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 আমার 2,04,000 আমার দর্শক হয়েছে, যারা আমার প্রকৃত অর্থে ভালোবাসে। আর যারা ওই যে ব্ল্যাকের টিকিট কেটে মাঝে মাঝে কোনা দিয়ে সিনেমা হলে ঢুকে যান না, টিকিট না কেটে, কেউ ব্ল্যাকে টিকিট কাটেন আর কেউ চোরাগোপ্তায় ঢুকে যান। দারোয়ান চেনা আছে, আর নইলে টিকিট কাউন্টারের লোক চেনা আছে, হলের লোক চেনা আছে, ঢুকে গিয়ে বসে বললো, সাইডে একটা করে গিয়ে ঠেসে দাঁড়িয়ে পড়ে না করে। এরা হচ্ছে সেরকম, হঠাৎ হঠাৎ করে ঢুকবে, একটা করে কমেন্ট করে চলে যাবে। তা এখন এই দেখুন 7 দিনের মধ্যে এই রিয়াকশনটা বুঝতে পারবেন। মানে এটা পরিষ্কার হয়ে গেছে, তারেক রহমান আসবে না। এরপরে সার্জিও গোরের অ্যাকশন দেখবেন, ভারতের অ্যাকশন দেখবেন, এবং চীন এবং রাশিয়া তারা কি বলে, ফ্রান্স কি বলে, ইটালি কি বলে, জার্মানি কি বলে। শুধু কাগজগুলোর দিকে লক্ষ্য রাখুন। আপনারা কাগজ ফাগজ তো আপনারা আবার দেখেন না, ও সব দেখে কি হবে? ওগুলো আমরা ঘাঁটবো, ওগুলো আমরা ঘাঁটবো, দেখে নিয়ে আমরা বলবো যখন, তখন আপনারা বললেন দেন কি সমস্ত উল্টো পাল্টা বলে গেল। লিখে রাখলাম, না মিললে কিন্তু গালাগাল করবো। আমি এদের নিয়ে বাস করছি। তো যাই হোক, আমাদের একটা সুবিধে হলো, আপনারা পথ দেখিয়ে দিলেন যে এবার থেকে আমরাও বলবো অনুকূল পরিবেশ সৃষ্টি না হলে আমরা বিদ্যুৎ দিতে পারবো না। 10টা দিন অপেক্ষা করুন। আদানি লাইনটাকে এখন কত দিচ্ছে আমি জানি না, যা দিচ্ছে তার অর্ধেক করে দেবে, তারপর তা আরো 1 মাস পরে তারও অর্ধেক করে দেবে, তারপর নীল করে দেবে। আর যে খাদ্যপণ্য সিল হয়ে যাবে। আর ডিজেল ওই আপনাদের মন্ত্রীকে বলুন গর্তে গিয়ে ঢুকতে, গর্তে গিয়ে ঢুকে ডিজেল করে করে নিয়ে আসবে বালতি করে। আমি আর কিছু বলবো না। আপনারাই ভালো থাকবেন, আপনারাই ভালো ভালো মানে ভালো থাকার জন্য আপনারা জন্মেছেন। মানে আমি আপনাদের কথা বলছি না, আমি বলছি আপনাদের নেতা মন্ত্রী আর ওই সমস্ত ফোড়েগুলোকে, চ্যাংড়াগুলো, ওদেরকে। দেশই যদি না থাকে তাহলে পরে ক্ষমতা কার হাতে থাকবে? দেশটাই তো পাকিস্তান হয়ে যাচ্ছে, তারপরে ক্ষমতা দিয়ে কি হবে?
আবার পাকিস্তানি বুটের তলায় পেশার জন্য রেডি হয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।